এখনই ফোন আসবে। আপনি তখন এক পা জলে এক পা ডাঙায় কুমির তো জলকে নেমেছে খেলছেন, সেই সময় ফোন পাখি ডেকে উঠবে হিন্দি গান দিয়ে। অবাধ ব্যস্ততা ও হুজ্জতের ভিড়েই মায়েরা ফোন করে থাকেন জেনারেলি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো মা, 1 মিনিট, হ্যাঁ আমি একটা ইয়ের মধ্যে আছি, বুঝেছো? ঠিক আছে বাবু, বেশি টাইম নেবো না তোর, আজকে এসেছিল জানিস? আমি কি করে জানবো বলো, জানা কি আমার পক্ষে সম্ভব? আরে বুলা মাসি, সুগারে চেহারা কি ছিঁড়ি করেছে ভাবতে পারবি না। আচ্ছা তাই? ওর মেয়ে খুশি আছে না, সেই যে রে ছেলেবেলায় এসে নাচ দেখাতো আমাদের বাড়িতে। হ্যাঁ, তার আবার কি হলো, বিয়ে? ধুত, ওইটুকু মেয়ের আবার বিয়ে কি? ও চান্স পেয়েছে ফেসবুকে। চান্স পেয়েছে মানে চাকরি পেয়েছে ফেসবুকে? না না, ওর নাচ উঠেছে ফেসবুকে, সবাই দেখছে, ফেসবুকে প্রশংসাও করছে। উফ মা, তুমি সন্ধ্যাবেলা গলা সেতো, আমি মোবাইল তুলে পোস্ট করে দেবো, এখন রাখছি। আর একটা উপকার করে দেন বাবু, তাড়াতাড়ি বলো, একটা ট্যাক্সিওয়ালা ডেকে দেন না বুলা মাসির জন্য। ট্যাক্সিওয়ালা ডাকবো মানে? আমি এখন অফিসে, এখান থেকে আমি কিভাবে? ওমা, তোদের একটা সেই চেনা ট্যাক্সিওয়ালা আছে না, ফোন করলেই দৌড়ায় এসে হাজির হয়। আরে মা, মাই গড, ওটা একটা ট্যাক্সি ড্রাইভার না, ওটা একটা সার্ভিস, ওলা। আরে ওই একই হলো, আমাদের টাইমে ট্যাক্সিওয়ালা বলতাম, এখন না হয় ট্যাক্সি বাদ দিয়ে ওলা বলছি। শোনো, তোমার পরে গিয়ে এসে বোঝাবো। মা, আমি এখন কিন্তু একটা ইয়ের মধ্যে প্লিজ দে না বাবু ডেকে, এই দুপুর রৌদ্রে কিভাবে যাবে বল? আসল না, তোর একটা ছেঁড়া জিন্স পরেছিল না ডিভানের ওপর, ওটা দিয়ে একটা টিফিন ক্যারিয়ার নিলাম স্টেনলেস স্টিল। আরে মা, ওটা জিন্সটা, ওটা তো নতুন জিন্স, ওটা ছেঁড়া না, বুলেট ওয়াশ। তুমি কোন আকেলে কি যে তুমি করো না? মা, ওটা নতুন কি করে বুঝবো বল? এ বাবা, আসলে আগের টিফিন ক্যারিয়ারটা তো তেমড়ে গিয়েছিল। আরে তাহলে একটা ব্র্যান্ডেড জিন্স তুমি ওইভাবে রাগ করিস না বাবু, তোকে হরলালকা থেকে একটা ফুল প্যান্ট কিনে দেবো। না, আমার ফুল প্যান্ট লাগবে না। কোথায় কেভিন ক্লাইনের জিন্স, কোথায় টিফিন ক্যারিয়ার? টিফিনের কথা মনে পড়লো, চিড়ের পোলাওটা খেয়েছিস? তুই মিষ্টি একটু ভালোবাসিস বলে আমি একটু বেশি কিশমিশ দিই। মা, হ্যাঁ ওর কিশমিশ, এই কাজের সময় এক দাদা বকর করে আমার ক্যারিয়ারটা তোমার জন্য বরবাদ হয়ে যাবে একদিন। ওই জন্যই তো টিফিন ক্যারিয়ারটা কিনেছি বাবা, গরম লুচি আলুর দম দেবো, অফিস শুদ্ধ সবাই একদম ক্যারিয়ার। মা, আমি রাখি এখন, একটু রাখ বাবা, রাখ। তাহলে ওই ছেঁড়া ট্যাক্সিওয়ালাকে একটু খবর দে বাবু, ওই বেহালা যাবে তোরা। আচ্ছা তুমি রাখো, আমি বুক করে দিচ্ছি। আচ্ছা রাখছি। আচ্ছা শোন, রাত্রে কি মুলোর পরোটা খাবি কালকে না? মা প্লিজ রাখো ফোনটা, বুক করতে দাও ট্যাক্সিটা। তোর নাই হাত পাক করা ছোটবেলা থেকে সব, যেন আর কেউ কাজ করো। তুই উত্তম কুমারের চেয়ে বেশি ব্যস্ত। ফোন কেটে যায়, তখনকার মতো বিজি বডিরা আবার কোনো স্ট্র্যাটেজি প্ল্যানিং নিয়ে মিটিংয়ে বসে ব্রেনস্টর্মিং, এই ঝোড়ো ভাবনা চিন্তা আবার ছেদ ফেলে। মা কলিং, আবার কি হলো? শোন বাবু, একটা ভালো খবর আছে, বুলা মাসি পৌঁছে গিয়েছে বিহার। মা, পৌঁছবে যাইতে কত ছিল নাকি? হ্যাঁ পৌঁছেছে, অনেকবার করে যেতে বলেছে তোদের, আর তোকে দুহাত ধরে আশীর্বাদ করেছে, আর তোর ট্যাক্সিওয়ালাকে চা মিষ্টিও খাইয়েছে। আমার ট্যাক্সিওয়ালা মানে? আরে বাবা, ও তো টাকা নিতে চায়নি। কি ভালো, যতবার বুলা মাসি ব্যাগ থেকে টাকা দিতে যায় ততবার বলে নেই মাঝি। ওদের কতটা গর্ব হলো বলতো, ওদের তুবানের ছেলে বলে ট্যাক্সিওয়ালা টাকাটা নিল না। মা, ওটা তো পেটিএম থেকে যাবে। তুমি মাথাটা আমার খারাপ করে দেবে। তাহলে ওকে মিষ্টি খাবে, তোমাদের ফ্যামিলির কি গোষ্ঠী শুদ্ধ সবাই পাগল? পরে বড় ওকেই ডাকিস বাবা, খুব ভালো নির্লোভ একজন মানুষ। নিকুচি করে যে নির্লোভ। ফোন কেটে দিয়ে আমি কাটতেই পেটিএম এর স্টেটমেন্ট ভেসে ওঠে স্ক্রিনে, নিজের মনেই হাসতে থাকি। মার ওপর অনেক রাগ করতে গিয়েও পারি না। এই যে এত লোকের ভালো করতে চাওয়া একজন, নতুন পৃথিবীর সম্পূর্ণ বাইরে অবস্থান করা একজন, ভীষণভাবে কথা বলতে চাওয়া একজন, জগৎ সংসারে যাবতীয় কুশল বার্তা জানান দেওয়ার একজন, আফটার অল আমাদের সবার কাছে ওই একজনই আছে। আমার ব্যস্ততা সারা পৃথিবীর ব্যস্ততা নিয়ে, আর তার ব্যস্ততা তার সারা পৃথিবী মানে আমায় নিয়ে। কাজের মধ্যে ফোন এলে বিরক্ত হই খুব, কিন্তু অনেকক্ষণ ফোন না এলে তাহলে কেন খচখচ করে মন?